বন্ধুরা তোমরা কিভাবে বুঝবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না? এবার থেকে তোমরা নিজেই চেক করতে পারবে যে ইউটিউব তোমাদের 1000 সাবস্ক্রাইবার কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিলে বা শর্টে 10 মিলিয়ন ভিউজের কমপ্লিট করে নিলে এবার অ্যাপল অপশনে প্রেস করার পর ইউটিউব তোমার চ্যানেলটা মনিটাইজ দেবে কি দেবে না এবার থেকে তোমরা নিজেই তোমার মোবাইলেই চেক করতে পারবে। কোনো বড় বড় ইউটিউবারদের লাইভে গিয়ে তোমাকে কমেন্ট করতে হবে না, দাদা আমার চ্যানেলটা চেক করো। ঠিক আছে, আমি প্রতিদিন লাইভ আসি, জানো সব চ্যানেল কিন্তু একদিনে চেক করতে পারি না। ঠিক আছে, তাও আমি দুটো চ্যানেল লাইভ আসি প্রতিদিন 10টা 10:30টার দিকে, তোমরা সবাই জানো। কিন্তু একদিনে সে যত বড় ইউটিউবার আসুন না কেন প্রত্যেকটা চ্যানেল কিন্তু চেক করা সম্ভব নয়। সে কারণে এবার থেকে এত কি দরকার যারা লাইভে চেক করতে পারছো না। ঠিক আছে, আমি আজকে এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে ঠিক আছে তোমরা দেখবে তোমাদের চ্যানেলটা মনিটাইজ দেবে কি দেবে না। ভিডিওটা একদম স্কিপ করো না। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, বারবার বলছি বড় একটা লাইক দাও। ঠিক আছে, প্রচুর হেল্পফুল একটা ভিডিও, যারা নতুন ইউটিউবে এসেছো বুঝতে পারছো না কিভাবে কাজ করবো, আজকের এই ভিডিওটা দেখো, তোমাদের ফুল ডিটেলস একদম আলোচনা হবে। সাইড দেখো মোর স্ক্রিনে আমি চলে এসেছি। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা কি করব, ক্রোমের মধ্যে চলে আসবো। তোমরা এবার ক্রোম ব্রাউজারে আসার পরই এখানে তোমরা সার্চ করবে যে ইউটিউব। ঠিক আছে, ইউটিউব মনিটাইজেশন পলিসি দেখতে পাচ্ছ, আমি আগে একবার সার্চ করেছি, আবার একবার করে দেবো ইউটিউব মনিটাইজেশন পলিসি। এটা সার্চ করার পরই দেখবে প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কের মধ্যে আমরা প্রেস করব। এই লিঙ্কে প্রেস করার পরই তোমরা দেখো একটা নতুন পেজ চলে এসেছে, ইউটিউব মনিটাইজেশন পলিসি বলে একটা কিন্তু পেজ চলে এসেছে। আমরা একটু উপর দিয়ে স্ক্রল করলেই কিন্তু দেখো এই নিচে কিন্তু দেখিয়ে দেবে, এখানে দেখো হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মানে ইউটিউব তোমার চ্যানেলটা তুমি যখন অ্যাপ্লাই নাও অপশনে প্রেস করবে, ইউটিউব তোমার চ্যানেলে কি কি চেক করবে। ঠিক আছে, আগে কিন্তু শুধু এই কোটা পয়েন্ট ছিল, বুঝতে পারলে এই 5টা পয়েন্ট ছিল, এই ওপরকার এইগুলো কিন্তু ছিল না। তোমাদের ডিটেলস আজকে বলবো যে ইউটিউব কি কি চেক করবে। মেন থিম, মোস্ট পপুলার, এগুলো তো চেক করে, কিন্তু তার আগে আরও কিছু জিনিস আদৌ এখানে কিন্তু বলেছে যেগুলো কিন্তু কোনো ইউটিউবার কোনো ডিটেলসে তোমাদের বলেনি, তাড়াহুড়ো করে বলে দিয়েছে। কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর কোনো তোমাদের আর ডাউট থাকবে না যে আমাদের চ্যানেলটা মনিটাইজ দেবে কি দেবে না। ঠিক আছে, কোনো বড় বড় চ্যানেলে গিয়ে লাইভে গিয়ে বলতে হবে না দাদা আমার চ্যানেলকে চেক করো, ফেসবুকে মেসেজে তোমাদেরকে ডিএম করতে হবে না। তো আমি প্রথম থেকে একদম ডিটেলসে বলছি, ভিডিওটা বারবার বলছি স্কিপ করো না। ঠিক আছে, তোমাদের একদম পুরো লাইভ পরিবর্তন করে দেবে, কারণ এখন ইউটিউব প্রচুর কঠিন হয়ে গেছে, নতুন নতুন রুলস আনছে। ঠিক আছে, একটু যদি ভুল করো তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ দেবে না। কিন্তু ইউটিউব এখানে বলে দিচ্ছে যে তোমার চ্যানেলটা মনিটাইজ আবেদন করার পরে কি কি চেক করবে। দেখো একে একে আমি তোমাদেরকে বলছি। তো প্রথমেই দেখো এখানে কি বলে দিয়েছে যে ইফ ইউর মেকিং মানি অন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে ইয়োর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। মানে তোমার চ্যানেলটা অরিজিনাল হতে হবে, মানে তোমার কন্টেন্টটা অরিজিনাল হতে হবে। বুঝতে পারলে, ওই কপি পেস্ট নিয়ে কাজ করলেও তোমার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। অনেকজন কি করে, কোথাও টেস্ট প্রোগ্রাম হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে, বা ধরো বড় বড় সিনেমা রিলিজ হয়েছে, সেই ক্লিপগুলো তারা ডাইরেক্ট আপলোড করে দেয় তাদের চ্যানেলে। কোনো সং, কোনো টিকটক, কোনো রিলস একদম পুরো কপি পেস্ট করে দেয়, কোনো প্রকার পরিবর্তন করে না। হতে পারে একটু এডিটিং করে দিল, কিন্তু নিজের ফেস বা ফেস কিছুই দেয় না। কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে, এগুলো কিন্তু আগে বলতো না এখন বলছে। ঠিক আছে, যে ইয়োর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। তারপর কি বলছে দেখো, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইয়োর কন্টেন্ট টু। ঠিক আছে, তাহলেই তোমরা কিন্তু চ্যানেলে মনিটাইজ পেতে পারো। ঠিক আছে, এটাই কিন্তু বলছে। তারপরে আমরা আরেকটা পরের পয়েন্টে কি বলছে চলো আমরা দেখে নিই। বি ইয়োর অরিজিনাল ক্রিয়েশন, মানে তোমার অরিজিনাল ক্রিয়েটিভিটি থাকতে হবে। ইফ ইউ বড় কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস, তোমরা বড় অন্যজনের বড় কন্টেন্ট ব্যবহার করতে পারো, কিন্তু ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইয়োর ওন। সেই কন্টেন্টটাকে তোমাকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তোমার নিজের তৈরি করতে হবে। বুঝতে পারলে, এটাই কিন্তু এখানে বলছে। বড় কথা হচ্ছে তোমরা অন্য সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও তোমরা ডাউনলোড করে আপলোড করো, কিন্তু ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দাও। ঠিক আছে, আমি দেখেছি অনেকজন গ্রিন স্ক্রিন ভিডিও বানায় বা রিয়াকশন ভিডিও করে, শুধুমাত্র একটু ফেস দিয়ে দেয়। বুঝতে পারলে তো, বা একটা ভিডিও শ্যুট করে 10টা ভিডিওতে অ্যাটাচ করে দেয়। এভাবে করলে ভাই হবে না। বুঝতে পারলে, একটু যারা ওইরকম গ্রিন স্ক্রিন কোলাপ ভিডিও করো একটু ভয়েসও কিন্তু অ্যাড করতে হবে, নাহলে কিন্তু মনিটাইজ পাবে না। ঠিক আছে, তুমি যদি ভেবে থাকো যে অন্যজনের কন্টেন্ট আপলোড করে নিজে একটু এভাবে দিয়ে দেবো, ফেস মানে কি ফেস ভয়েস দিতে বলছে বলে যে যেমন তেমন দিয়ে একটুখানি দিয়ে দিলেই হয়ে গেল, তা কিন্তু নয়। প্রচুর রোদ, বন্ধুরা রোদটা একদম চোখে লাগছে, চশমা পড়লে ভালো হতো। ঠিক আছে, সেই কারণে অনেকজন কি করে, বড় ভিডিও আমি দেখি অন্য জায়গা থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে নিল, ধরো 4 মিনিটের ভিডিওকে আমি ধরে নিচ্ছি 2 মিনিটের ভিডিও। ঠিক আছে, ওরা কি করে প্রথম 9 সেকেন্ড একটু বলে দেয় ভিডিওর মধ্যে যে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে। ওই 9 সেকেন্ড ভয়েস দিয়ে তুমি যদি ভেবে থাকো যে না আমি ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি চ্যানেলটা মনিটাইজ পাবো, তাহলে হবে না। মিনিমাম তোমার 40% থেকে 50% থেকে নিজের ক্রিয়েটিভিটি রাখতে হবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, এটা আমরা দেখে নেবো। তারপরে পয়েন্টে কি বলছে দেখো। ঠিক আছে, যে নট বি ডুপ্লিকেটেড অর রিপিটেড, মানে রিপিটেড কন্টেন্ট, একটা কন্টেন্টই বারবার আপলোড করা। ঠিক আছে, যে ভিউজ এলো না ভিডিওটা আবার আমি একবার আপলোড
করে দিই। এইভাবে করলে কিন্তু হবে না, ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করলে হবে না। ইয়োর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স। ঠিক আছে, এখানে বলছে তোমার ভিডিওগুলো মানুষের মানে এনজয় করার জন্য বা এডুকেশন করার জন্য বানাতে হবে, রাদার দেন ফর দ্য সল পারপোজ ফর গেটিং ভিউজ। যে ভিউজের জন্য বানালে হবে না, যেমন তেমন ভিডিও আপলোড করে দিলি ভিউজ এলি, যে যেমন তেমন ভিডিও আমি আপলোড করে দেবো, ঠিক আছে, ভিউজ এলি হবে, সেটা করলে কিন্তু হবে না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য বা এডুকেশন করার জন্য ভিডিও তোমাকে বানাতে হবে। শুধুমাত্র যে ভিউজ বাড়ালেই হবে তা করলে কিন্তু হবে না। ঠিক আছে, ভিউজ বাড়ালে তো আর তোমাকে ইউটিউব টাকা দিচ্ছে না যে ভিউজ এলি টাকা দেবে, চ্যানেলটা মনিটাইজ হতে হবে, ঠিক আছে, তারপরেই না টাকা পাবে। সেটাই বলছে, কন্টেন্ট তোমাকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য বানাতে হবে, ভিউজ বাড়ানোর জন্য নয়। ঠিক আছে, যে ভিউজ বেশি হলেই হবে তাহলেই টাকা ইনকাম করতে পারবো, তা হলে হবে না। কন্টেন্টটাও তোমার হতে হবে, ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। তারপর এখানে নিচের পয়েন্টে কি বলছে দেখো, ইয়োর রিভিউ, বারবার বলছে স্কিপ করে দেখো না, প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা নতুন আসে না তারা কিন্তু বুঝতে পারে না যে ইউটিউবে কিভাবে কাজ করলে আমাদের চ্যানেলটা মনিটাইজ দেবে না দেবে, সেই কারণে এই ভিডিওটা বানানো আরো ভালো করে। ঠিক আছে, তারপর কি পয়েন্টে কি বলছে দেখো, ইয়োর রিভিউ উইল চেক ইয়োর কন্টেন্ট, ইয়োর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট ইয়োর পলিসি। বলছে তোমার চ্যানেলটা আমরা যখন চেক করব, তোমার চ্যানেলটা যেন সব ইউটিউব গাইডলাইন্স যেসব রুলস থাকে সেসব পলিসি যেন মেনে চলে। ঠিক আছে, অনেক রকম পলিসি আছে, এই ভিডিওতে আর বলা সম্ভব না। আমি একটা ভিডিও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আমার ওই মেন বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে আপলোড করা আছে, সমস্ত ইউটিউবে যত পলিসি আছে ওই ভিডিওতে আমি বলেছি। ওই পলিসিগুলো মেনে চলবে, তাহলেই কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেবে। তাও আমি হালকা করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডেঞ্জার কন্টেন্ট বা হ্যাকিং রিলেটেড ভিডিওর মধ্যে আপলোড করলে হবে না, সেক্সুয়াল কন্টেন্ট, ঠিক আছে, বা থাম্বনেলের মধ্যে সেক্সুয়াল ইমেজ দিলে হবে না, তাহলে কিন্তু তোমাদের মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। বুঝতে পারলে তো, কোনো কিছু মোবাইলের কোনো মানে ভাইরাস ঘটিত কোনো কিছু দেখালে হবে না, কোনো কিছু হ্যাকিং রিলেটেড, বা কোথাও ধরো মারপিট দাঙ্গা হচ্ছে, বোমাবাজ হচ্ছে, সেগুলো তুমি দেখিয়ে দিচ্ছ, কোথাও মার্ডার হচ্ছে, রক্ত কাটাকাটি, ব্লাড তুমি একবারে দেখিয়ে দিচ্ছ অরিজিনালগুলো, কোনো ব্লাড না করে, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ দেবে না। ঠিক আছে, তোমার কন্টেন্টগুলো সব কিন্তু চেক করবে। এগুলো কিন্তু হচ্ছে গাইডলাইন্স, আমি আর এই ভিডিওতে বলছি না। আরও ধরো বাচ্চাদেরকে নিয়ে তুমি বোমা ফাটাচ্ছ, ঠিক আছে, যেগুলো পুজো পর্বে বোমা ফাটাও না, বাচ্চাদেরকে নিয়ে বেলুন ফাটাচ্ছ, এগুলো কিন্তু চাইল্ড সেফটির উপর পড়ে যায়। বুঝতে পারলে, এইরকম ভিডিও বানালেও কিন্তু গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসে। আমি ওই ভিডিওতে সমস্ত বলেছি, ভিডিও তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও। বলছে আমরা, তুমি ধরো 1000টা কি 2000 500 600 ভিডিও আপলোড করে দিয়েছো, ইউটিউব বলছে আমরা কিন্তু তোমাদের সব চ্যানেল সব ভিডিও কিন্তু আমরা চেক করতে পারি না। ইয়োর রিভিউ মে ফোকাস অন ইয়োর চ্যানেল। বলছে তোমাদের চ্যানেলে যে 6টা জিনিস আমরা ফোকাস করি, বেশি দেখি, সেখানে কিন্তু তাদেরকে বলে দিচ্ছে এটাই হচ্ছে মেন। এই 6টা জিনিস তোমরা যদি ঠিক রাখতে পারো, তাহলে 100% তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, একদম স্কিপ না করে ভালোভাবে শোনো। তো কি বলছে, মেন থিম প্রথমেই বলছে তোমাদের চ্যানেলে যেন মেন থিমটা যেন ঠিক থাকতে হবে। বুঝলে তো, মানে তুমি যদি ব্লগ ভিডিও আপলোড করো, তাহলে তোমার প্রত্যেকটা ভিডিও ব্লগ রিলেটেড হতে হবে। আমি দেখো টেক ভিডিও আপলোড করি, আমার প্রত্যেকটা ভিডিও টেক রিলেটেড। আমি কি এই চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করি, ব্লগ ভিডিও আপলোড করি না। যদি ওইরকম তোমরা করে থাকো, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ দেবে না। মেন থিমটা তোমাদের ঠিক রাখতে হবে। দরকার পড়লে তুমি আলাদা চ্যানেল খোলো, একটা তোমার গেমিং চ্যানেল আছে, তুমি ভাবছো ব্লগ ছাড়বো, তাহলে অন্য চ্যানেল খোলো। ঠিক আছে, কিন্তু ওই একই চ্যানেলে 4-5 রকমের ভিডিও দিলে হবে না। অনেকদিন কি করে, ইউটিউবে কোনো একটা বড় ইউটিউবারকে দেখে মনে করে যে এই ইউটিউবারটা ব্লগ বানাচ্ছে, আমি ব্লগ বানাই, প্রচুর টাকা ইনকাম করবো। তো ব্লগ বানানোর পর সে তাকে ভিউজ আসে না, তখন সে কি করে, আবার সে গেমিং ভিডিও আপলোড করা শুরু করে দেয়, তারপরে আবার সে অন্যরকম কুকিং ভিডিও আপলোড করা শুরু করে দেয়। চ্যানেলের নিচ তুমি একবার চেঞ্জ করতে পারবে, কিন্তু তুমি সব রকমই ভিডিও ছাড়লে হবে না একই চ্যানেলে। ঠিক আছে, আবার কোথাও ভাইরাল হলো, সেই ভিডিওটা ডাইরেক্ট কপি পেস্ট করে দিলে, ঠিক আছে, কোনো হয়তো টেজ প্রোগ্রাম কোনো সিঙ্গার উঠেছে, সেটা রেকর্ড করে আপলোড করে দিলে, ওইসব করলে কিন্তু হবে না। চ্যানেলের মেন থিমটা এক রাখতে হবে। বুঝতে পারলে, এটা হচ্ছে মেন। এবার তোমরা আমাকে বলতে পারো, দাদা তাহলে কি আমাদের চ্যানেলের ক্যাটাগরি কি নিচ কি চেঞ্জ করা যায় না? চেঞ্জ করা যায় একবার। আমি যেমনি আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা, ঠিক আছে, আমার আগে ওটা টেক চ্যানেল ছিল না, ওটা আমার আগে গেমিং চ্যানেল ছিল, 400-500 সাবস্ক্রাইব হয়ে গেছিলো, তারপরে সব গেমিং ভিডিও ডিলিট করে টেক ভিডিও আপলোড করতে লেগে গেছে। তো সেই রকম তোমরা একবার চেঞ্জ করতে পারবে ক্যাটাগরিটা চেঞ্জ করার সময়। ঠিক আছে, তুমি ধরো ব্লগ ভিডিও আপলোড করছো, এবার তুমি ভাবছো যে তুমি কুকিং ভিডিও ছাড়বে, তাহলে সব ব্লগ ভিডিওগুলো এখন ডিলিট করবে না, তাহলে রিচটা কমে যাবে। তুমি কুকিং ভিডিও ছেড়ে যখন রিচ প্রচুর বেড়ে যাবে, প্রচুর ভিউজ আসবে কুকিং ভিডিওতে, এবার তুমি তোমার চ্যানেলকে মনিটাইজের জন্য আবেদন করবে, তখন তুমি তোমার ব্লগগুলো সব ডিলিট করে দিতে হবে। বুঝতে পারলে, এটাই মেন ব্যাপার। একবার চেঞ্জ করতে পারো, কিন্তু একই চ্যানেলে সব রকম ভিডিও দিলে কিন্তু হবে না। মেন থিমটা কিন্তু ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু তোমাদের কিন্তু মনিটাইজ দেবে না, বাতিল করে দেবে। তারপরে 2 নম্বর পয়েন্টে কি বলছে, মোস্ট ভিউয়ার্স ভিডিও। তোমার চ্যানেলে তুমি চলে যাও, যাওয়ার পর মোস্ট পপুলার ভিডিওতে প্রেস করে যে 4-5টা ভিডিও আসছে, যেগুলো তোমার বেশি ভিউজ আসে, ঠিক আছে, তোমার চ্যানেলে বেশি ভিউজ, সেটা 50,000ও হতে পারে, 1 লাখও হতে পারে। সেই পর যে বেশি ভিউজ যে কোটা এসেছে মোস্ট পপুলার ভিডিওতে, যে 4-5টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে, বলে দিচ্ছে মোস্ট ভিউয়ার্স ভিডিও। ওই ভিডিওগুলো সব রকম চেক করবে যে তোমার কোনো
নিজের কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা, ফেস বা ভয়েস সমস্ত গাইডলাইন্স রুলস মেনটেন করেছে কিনা, যে ভিউজ যে সাবস্ক্রাইবগুলো এসেছে সেগুলো অরিজিনালভাবে এসেছে কিনা। অনেকজন কি টাকা পয়সা দিয়ে পেডভাবে ক্রোমের মধ্যে ওখান থেকে সাবস্ক্রাইবার পারচেস করে, এরকম করলে কিন্তু হবে না। সাব করে সাবস্ক্রাইবার নিয়ে আসে, ওইসব করলে হবে না, চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না, এখন প্রচুর কঠিন হয়ে গেছে। তারপরে নিউয়েস্ট ভিডিও, নতুন যে ভিডিওগুলো তুমি 4-5 দিন আগে আপলোড করেছো বা 1 ঘন্টা আগে কি 2 ঘন্টা আগে, মানে নতুন যেসব ভিডিওগুলো লেটেস্ট ভিডিওগুলো যেগুলো তুমি আপলোড করেছো সেই ভিডিওগুলো কিন্তু একবার চেক করে ইউটিউব দেখবে, ঠিক আছে, যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপর কি আছে দেখো, এখানে বলছে বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম, বলছে তোমাদের চ্যানেলে, ঠিক আছে, ওয়াচ টাইমগুলো কোথা থেকে এসেছে সব কিন্তু চেক করবে। অনেকজন ডেলারকে টাকা দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করে নেয়, বা নিজের ভিডিওগুলো গাদা পিসিতে ল্যাপটপে বিভিন্ন ট্যাপে ওপেন করে করে জিমেলগুলো সুইচ করে করে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে। তো এইভাবে করলে কিন্তু হবে না, ঠিক আছে। রিয়েল মানে তোমার ভিডিও দেখে ভিউয়ার্সটা যে ওয়াচ টাইমটা যে ভিউজটা আসবে সেইভাবে রিয়েলভাবে কমপ্লিট করতে হবে, ফেকভাবে কিন্তু কোনো প্রকার আনলে কিন্তু হবে না, এগুলো কিন্তু বলে দিচ্ছে। তারপরে ভিডিও মেটাডাটা চেক করবে, ভিডিও মেটাডাটার মধ্যে কি পড়ে, ইনক্লুডিভ টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তোমার ভিডিওর টাইটেলও চেক করবে, ডেসক্রিপশন বক্সও চেক করবে এবং থাম্বগুলো কিন্তু চেক করবে, সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে। অনেকজন কি করে গাদা ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, প্রচুর লাইন বাই লাইন ট্যাগ দিয়ে দেয়, কমা দিয়ে 50টা 60টার উপর হ্যাশট্যাগ দিয়ে দেয়, ওইসব করলেই মিসলিডিং ম্যাটারটা ওগুলো স্প্যামের মধ্যে পড়ে যায়, ভিউজ তো আসবি না, তারপর আবার চ্যানেলটাও কিন্তু মনিটাইজ দেবে না, সেই কারণে লিমিটেড দেবে, ঠিক আছে। এবং টাইটেল সুন্দরভাবে লিখবে গুছিয়ে, ঠিক আছে, সব কিছু কিন্তু চেক করবে। বা বেটিং অ্যাপ স্পন্সরশিপ করছো, বিভিন্ন লিঙ্ক যদি ডেসক্রিপশন বক্সে থাকে, বেটিং অ্যাপসে যেগুলো খেলে সবারই লোকসান হয়, সেসব বেটিং অ্যাপসের লিঙ্ক যদি থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ করে দিতে পারে এবং টার্নিমে ডিলেট পর্যন্ত করে দিতে পারে। তারপরে এটা কিন্তু আগে ছিল না, এই 6 নম্বরটা কিন্তু এখন নতুন অ্যাড করেছে, চ্যানেল অ্যাবাউট সেকশন। আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ, আমার চ্যানেলে যদি আমি অ্যাবাউট সেকশনে চলে যাই, দেখো এই অপশনটা প্রেস করে চ্যানেলে অ্যাবাউট সেকশনে যদি চলে যায়, তাহলে কিন্তু আমি অ্যাবাউট সেকশনে দেখো আমি আমার মেইন চ্যানেলে লিখে রেখেছি যে আমি কী ধরনের ভিডিও আপলোড করি, আমার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড হয়, সব কিছু লিখে রেখেছি। তো ওইভাবে তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে যে তোমার চ্যানেলটা কী জন্য তৈরি করা, কী ভিডিও ছাড়ো, সব কিন্তু সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে। ওখানে কোনো প্রকার খারাপ স্প্যাম করলে, গাদা হ্যাশট্যাগ বা বিভিন্ন, ঠিক আছে, অনেকজন কি করে ভিডিওর মধ্যে কোনো পেড অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেয় না, মনে করে যে যদি স্ট্রাইক চলে আসে ভিডিওর মধ্যে অ্যাবাউট সেকশনে দিয়ে দেয় চ্যানেলে, সেই কারণে ওইসব কিন্তু করা যাবে না। এবার থেকে চ্যানেলে অ্যাবাউট সেকশনটাও কিন্তু চ্যানেলে অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করবে। তাই বন্ধুরা এইটাই ছিল পয়েন্ট, এই 6টা পয়েন্ট যদি তোমাদের ঠিক থাকে চ্যানেলে, তাহলে কোনো ইউটিউবারদেরকে আর লাইভে বলার দরকার নেই দাদা আমার চ্যানেলটা মনিটাইজ আছে কি, যে আমার চ্যানেলটা চেক করে দেখো মনিটাইজ হবে কি হবে না, তোমরা নিজেই কিন্তু চেক করে ফেলবে, ঠিক আছে। এবার তুমি যে ভুলগুলো করছো, নিজ যদি ঠিক রেখে না ভিডিও আপলোড করো তাহলে নিজটা ঠিক রাখো, ঠিক আছে। যেগুলো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকঠাকভাবে দাও, সব কমিটি গাইডলাইন্স যেগুলো তোমাদের বললাম সব কিছু মেনে চলো। আবার এই নিচে কি বলে দিচ্ছে দেখো আরেকবার তোমরা, দ্য অ্যাবোভ আর জাস্ট এক্সপ্লেন ফর কন্টেন্ট ইউর রিভিউ মেনি অ্যাসেস, বলছে এই কুটা ছাড়াও, এই 6টা পয়েন্ট ছাড়াও আমরা কিন্তু অন্য কিছু চ্যানেলে চেক করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু বলছে নট দ্যাট ইউর রিভিউ ক্যান অ্যান্ড মেনি চেক আদার্স পার্ট, বলছি না দেখো আলাদা কিছু কিন্তু আমরা চেক করতে পারি, বলছে অফ ইউর চ্যানেল টু সি ওয়েদার ইফ ফুললি মিট ইউর পলিসি, সমস্ত পলিসি কিন্তু মানতে হবে ভাই, এখন প্রচুর কঠিন হয়ে গেছে ইউটিউব 2024 সালে দাঁড়িয়ে, ঠিক আছে। এই কোটা তোমরা ঠিক করে রাখলেই তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, আমি প্রতিদিন কিন্তু লাইভ আসি, এই চ্যানেলেও আসি, তোমরা সবাই জানো, বামদেব টিপস ওয়াইটি চ্যানেলেও আসি, একদিন এই চ্যানেলে একদিন ওই চ্যানেলে, দুটো চ্যানেল কি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দুটো অল করে দেবে, কারণ কোনোদিন 9টায় রাতে, কোনোদিন রাত 9টা, কোনোদিন রাত 10টা, কোনোদিন 10:30টাও বেড়ে যায়, যখন টাইম পাই তখনই কিন্তু লাইভ আসি, তো সেখানেও কিন্তু আমি চ্যানেল চেক করি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে, অনেকটা বড় হয়ে গেল, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবে না। তো ভালো থাকবে, ধন্যবাদ।